হ্যালো এভরিওয়ান, সবাই আশা করি ভালো রয়েছো। আজকে অর্থাৎ কালকে 18 তারিখে আমাদের জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজের ক্ষেত্রে ডিসেন্ট্রালাইজ কাউন্সেলিংয়ের নোটিশ আউট হয়ে গেছে এবং তাদের সিট মেট্রিক্স কীরকম রয়েছে, কীভাবে অ্যাপ্লাই করবে, মানে অ্যাকচুয়ালি অ্যাপ্লাই সবারই সেম, বাট ইম্পর্টেন্ট ডেটসগুলো খুব ইম্পর্টেন্ট, সেগুলো আমি বলে দেবো। বাট একে একে দেখে নিই। সবার প্রথম দেখো, আমাদের 18 তারিখে ভ্যাকেন্সি লিস্টটা পাবলিশ হয়েছে এবং খুব অবাক করা বিষয় যে ভ্যাকেন্সি এবারও খুব মানে জলপাইগুড়িতেও কম আছে, প্রায় 81টা মতো মাত্র রয়েছে ভ্যাকেন্সি। এবার তুমি সব কটা মেলাতে গেলে দেখা যাবে যে 200-300টা বা 400টার কাছাকাছি ভ্যাকেন্সি থাকবে সবকটা গভর্নমেন্ট কলেজের। সে যাই হোক, মোটামুটি আমরা ভ্যাকেন্সিগুলো একটুখানি দেখে নিই। সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ওপেন এন্ড নিয়ে আমি আলোচনা করছি 8টা, এবং বাকিগুলো তোমরা দেখে নিতে পারো যে ওবিসি এতে একটা পড়ে রয়েছে, ওবিসি বিতে 2টো পড়ে রয়েছে, এরকম ইডাব্লিউএস এসটি এসসিতে একটা করে পড়ে রয়েছে, দিয়ে টোটাল 19টা মতো সিট ভ্যাকেন্ট রয়েছে আমাদের। ইলেকট্রিক্যালে 7টা মতো ওপেন এবং টোটাল 16টা মতো ভ্যাকেন্ট রয়েছে। মেকানিক্যালে 5টা মতো মাত্র রয়েছে ওপেনে ভ্যাকেন্ট, টোটাল 14টা রয়েছে। সিএসসিতে এটা মানে অবাক করা না, এটাই হওয়া উচিত। সিএসসিতে জেনারেলের ক্ষেত্রে মাত্র 3টে পড়ে রয়েছে এবং টোটাল 7টা মতো ভ্যাকেন্সি পড়ে রয়েছে। ইসিইতে 6টা মাত্র ওপেনে পড়ে রয়েছে এবং আমাদের 13টা মতো টোটাল ভ্যাকেন্সি পড়ে রয়েছে। আইটিতে 2টো মাত্র পড়ে রয়েছে এবং টোটাল 12টা মতো ভ্যাকেন্সি আমাদের পড়ে রয়েছে। এরকম টোটাল দেখা যাবে যে 81টা বা 82টা মতো, 81টা মতো সিট কিন্তু পড়ে থাকছে। আচ্ছা, এলিজিবিলিটি আলাদা করে কিচ্ছু বলার নেই। আগের ভিডিওটাতেও আমরা বলে দিয়েছি যে যদি তুমি 10+2 করো এবং যদি পার্টিসিপেট করো, তোমার কাছে যদি র্যাঙ্ক কার্ড থাকে, তুমি এলিজিবল হবে এবং তোমার জিএমআর অনুসারে তোমাকে কিন্তু সিট দেবে। তুমি ধরো ফিল আপ করে রেখেছো, তোমার যতটা জিএমআর হবে সেই হিসাবে তোমার আগে যদি কারো জিএমআর থাকে সে কিন্তু সিটটা পেয়ে যাবে। এবার তোমাকে একটা অ্যালটমেন্ট দিয়ে দিয়েছে এখানে, মানে একটা গুগল ফর্ম দিয়ে দিয়েছে, সেখানে গিয়ে ফিল আপ করতে হয়। সবার ক্ষেত্রেই সেম, বাট আমি তাও একবার দেখিয়ে দেবো শেষে। ইম্পর্টেন্ট ডেটসগুলোতে চলে আসি। ইম্পর্টেন্ট ডেটসগুলো হচ্ছে তোমাদের 18 তারিখ থেকে শুরু হচ্ছে 21 তারিখ পর্যন্ত, 21 তারিখের 12টা পর্যন্ত, দুপুর 12টা পর্যন্ত কিন্তু তোমাদের ফিল আপ হবে। এমন না যে সারাদিন 21 তারিখে আমাদের কাছে টাইম রয়েছে। তো আমি আবারও বলছি, আজকে 19 তারিখ, কালকে 20 তারিখ, 2 দিনের মধ্যে কিন্তু কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করো। কোনো টাকা লাগছে না, কিছুই না, যখন তখন করে দিতে কিছু অসুবিধা নেই। পাবলিশ তোমাদের মেরিট লিস্ট পাবলিশ হবে 21 তারিখে, 21/9 তোমাদের পাবলিশ হচ্ছে। 18 তারিখ থেকে 21 তারিখের মধ্যে ফর্ম ফিল আপ সেদিনই বিকেলবেলাতে দিয়ে দিচ্ছে। 23 তারিখে তোমাদের কিন্তু স্পট কাউন্সিলিং হবে, অর্থাৎ তোমাদের 21 তারিখে যদি নাম আসে তাহলে তোমাদেরকে 20 তারিখে রাত্রেই বেরিয়ে যেতে হবে, কারণ এখানে স্ট্রিক্টলি বলা রয়েছে যে আমাদের 11টার আগে কিন্তু যেতে হবে, তারপরে তুমি যদি যাও তোমাকে কিন্তু নেবে না মানে ওখানে। তার কারণ এটাও স্বাভাবিক বিষয়, যখন 11টা পর্যন্ত, আমিও যখন জলপাইগুড়ি গেছিলাম আমি দেখেছিলাম যে ওদেরকে ছেলেগুলোকে 10টা করে ছেলেদেরকে আগে নিয়ে যায় মানে অ্যাডমিশনের জন্য। তুমি যাচ্ছ 2টোর সময়, অলরেডি তোমার আগে যারা এসেছিলো তাদের হয়ে গেছে, এবার তুমি কি করে ওখানে গিয়ে পৌঁছাতে পারবে? তো যারা কলকাতা থেকে বা আমাদের এদিক থেকে বর্ধমান থেকে যাতায়াত করছো, তারা কিন্তু আগের দিন রাতের পদাতিক এক্সপ্রেস বা যা এক্সপ্রেসগুলো রয়েছে সেগুলোকে ধরে সকালবেলাতে নেক্সট দিন তুমি মোটামুটি 10:30টার মধ্যে জলপাইগুড়ি ঢুকে যাবে। মানে জলপাইগুড়ি রোডে তুমি কিছুক্ষণ আগেই ঢুকবে এবং আধ ঘন্টা ওখান থেকে 20 মিনিট লাগে মোটামুটি জলপাইগুড়ি কলেজ যেতে, গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ যেতে। তো মোটামুটি তুমি 10:30টার মধ্যে ঢুকে যাবে যদি তুমি রাতে বেরো। লেট করবে না, কারণ 11টার পর গেলে কিন্তু আমি আবারও বলছি তোমার আগে যারা রয়েছে তাদেরকে নিয়ে নেবে। তো ওরা নাম ধরে ডাকবে যে এই থেকে এই নামের মধ্যে কেউ এসছে কি না, 1জন কি 2জন থাকবে তাদেরকে নিয়ে চলে যাবে, তারপরে যতজন থাকবে তাদেরকে ডাকবে, টোটাল 10জন এরকম কালেক্ট করে নিয়ে চলে যাবে। এইরকম করে ওরা অ্যাডমিশন জেনারেলি করায়। বাট এই হচ্ছে ব্যাপার। 23 তারিখের মধ্যে তোমাদের অ্যাডমিশন কমপ্লিট হয়ে যাবে। সেদিনই যা ফিজ নিয়ে যাওয়ার, যা ডকুমেন্টেশন নিয়ে যাওয়ার, ডকুমেন্টগুলোতেও কিছু চেঞ্জ নেই। যা ডকুমেন্ট ওখানে লাগছিল, যেরকম হচ্ছে 10th-এর অ্যাডমিট কার্ড, 10th-এর মার্কশিট, 12th-এর মার্কশিট, তোমার WBJEর কাস্ট সার্টিফিকেট তোমাকে নিয়ে যেতে হবে, র্যাঙ্ক কার্ড তোমাদেরকে নিয়ে যেতে হবে, PWD বা SC/ST যদি কোনো সার্টিফিকেট লাগে, আধার কার্ড নিয়ে যেতে হবে, সব কটা 2 কপি করে জেরক্স নিয়ে যাবে, ছোটো ছবি নিয়ে, পাসপোর্ট সাইজের ছবি নিয়ে যাবে, ডোমিসাইল সার্টিফিকেট অবশ্যই নিয়ে যাবে, কারণ ডোমিসাইল ছাড়া তোমাদেরকে কিন্তু অ্যাডমিশন দেবে না। ওয়েস্ট বেঙ্গলের ডোমিসাইলদের ক্ষেত্রেই কিন্তু একমাত্র ডিসেন্ট্রালাইজ কাউন্সেলিং হয়। এবার অ্যাকাডেমিক ক্রাইটেরিয়া যেরকম তোমাদেরকে বলে দিয়েছে যে 60% কমে হলে হবে না, হ্যাঁ না, এইগুলো যেগুলো রয়েছে সেগুলোকে একটু ফলো করবে, ব্যাস, আর কিচ্ছু নেই এখানে আলাদা। এবার আসছি গুগল ফর্মে কীভাবে ফিল আপ করতে হবে দেখে নিই। এবং অবশ্যই তোমরা এই যে অ্যামাউন্টটা তোমাদের যেখানে পড়বে সেই অ্যামাউন্টটা কিন্তু সাথে করে নিয়ে যেতে হবে। এবং এটা ওদেরই একটা গুগল SBIN-এর একটা লিঙ্ক দিয়ে দেবে তোমাদের, সেই লিঙ্কে গিয়ে সেটাকে জমা করে দিতে হবে, মানে স্পটে সাথে জমা করতে হবে, তার সাথে তোমাকে অ্যাডমিশনটা ওখানেই কনফার্ম হয়ে যাবে তোমাদের। আচ্ছা, এই গুগল ফর্মে ক্লিক করে দেখো আমরা কি দেখতে পাবো। গুগল ফর্মটা ক্লিক করলে আমরা এরকম একটা জায়গাতে চলে আসবো যেখানে তোমাদের আচ্ছা, ফর্মটার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। ইমেল আইডি তোমাকে চাইবে, তোমার নাম চাইবে, ক্যাপিটালে দিয়ে দেবে সব কিছু, গার্জেন নাম চাইবে সেটা দিয়ে দেবে, গার্জেনের কন্ট্যাক্ট নাম্বার চাইবে দিয়ে দেবে, মেরিট র্যাঙ্ক কত হয়েছে এক্স্যাক্টলি সেম টু সেম দেবে, এদিক ওদিক করবে না। যদি এদিক ওদিক করো তাহলে ওখানে কিন্তু অ্যাডমিশন ক্যান্সেল হয়ে যাবে। র্যাঙ্ক কার্ডটা আপলোড করতে হবে তোমাদেরকে PDF-এ এবং ম্যাক্সিমাম 10 MB কমেই হবে, যাই হোক
টুয়েলভে কত পার্সেন্টেজ ছিল, টোটাল পার্সেন্টেজ অফ মার্কস, ঠিক আছে, মানে বায়োলজি টায়োলজি সব মিলিয়ে 5টা সাবজেক্ট মিলিয়ে যত হচ্ছে পার্সেন্টেজ, টুয়েলভের কত বললাম তো, ফিজিক্স কেমিস্ট্রিতে কত, ম্যাথামেটিক্সে কত, বায়োলজিতে কত, ফিজিক্সে কত, এগুলো সব জানতে চেয়েছে, এখানে দিয়ে দেবে। ক্যাটাগরি তোমাদের যা যা হবে এসসি এসটি ওবিসি সেটাকে করবে, তারপর সাবমিট ইয়েস করে দেবে। এটা কেন আবার দিয়েছে সাবমিট, সাবমিট তো অলরেডি এখানে করবোই, দেখবে যা দিয়েছে এখানে সাবমিট করে দেবে, ব্যাস তোমাদের ফর্মটা ফিল আপ হয়ে যাবে। এখানে সব কিছু বলে দিয়েছে, যদি কিছু ভুলভাল হয় তাহলে কিন্তু ক্যান্ডিচার ক্যান্সেল করে দেবে তোমাদের স্পট কাউন্সিলিংয়ের জন্য। তো এই গেল পুরো জিনিস, ব্যাস। এবার আই থিঙ্ক যাদবপুরটাই পড়ে রয়েছে, ক্যালকাটা ইউনিভার্সিটি পড়ে রয়েছে, দেখা যাক। টাটা ততক্ষণের জন্য।